দেনমোহর ধরো 2 লাখ বেশি দিলাম। আমার জানা নাই নির্ধারিত অ্যামাউন্টের বেশি দিলে সমস্যা আছে নাকি। থাকলে থাকলো, স্বামী হিসেবে কিছু দিলে সমস্যা থাকার কথা না। না স্বামী না, আসামি। লেখা কাটলে সৌন্দর্য নষ্ট হয়, তাই কাটবো না। তুমি স্বামী না পড়ে আসামি পড়ো। যে টাকা জমা থাকলো ওইটা যদি আমার দেয়া দেনমোহর হিসেবে খরচ নাও করো, তো তোমার বাপের জমি বেচার টাকা হিসাবে খরচা করো। মনে করবে আমি দেই নাই, তোমার বাপ দিছে। টাকা ছাড়া এক পাও চলতে পারবে না। উকিল হবার জন্যে ভালো রকম টাকা লাগবে। ঘটনা হইল, আপনার মতো উকিল খুব দরকার ম্যাডাম। তাইলে হয়তো আমার মতো জয় আমিরেরা মায়ের লাশ দেখিয়ে আপনার কাছে অপরাধীর শাস্তি আশা করতে পারবে। অপরাধীকে ফাঁসিতে ঝুলতে দেখে তাদের আগুন নিভবে। আমার মতো পাপী তৈরি হবে না আরেকটা। কিন্তু ঘটনা হলো, উকিল হিসেবে সবাই আপনাকে দেখবে, আমি বাদে। এটা অবশ্য ভালো। আমার মতো আইন বিদ্বেষী পাপীর ঘরওয়ালি আইনজীবী বিষয়টা বেমানান। আপনি যখন উকিল হবেন ততদিন আমি থাকবো না বোধহয়। আমি আর বাঁচবো না বেশি দিন। খুব অল্প সময় আছে আমার। এই দিনগুলোতে আমি মাত্রাহীন পাপ করব। তোমার ঘেন্না আরও বাড়বে। তারপর যদি বেশ কিছুদিন বেঁচে থাকি তো ক্যান্সারে মরবো, না হলে গুলি খেয়ে। আমি মরার পর আমিরদের একটা উত্তরাধিকারী দরকার। তাই মরার আগে জিন্নাকে খুঁজে বের করার কাজটা বাকি। আর ওকে খুঁজতেই খুব ভয়াবহ কিছু পাপ করা লাগবে আমার। এরপর শেষ। পাপ থামাতে হলে পাপীকে মরে যেতে হয়। এমনিতেও রক্তের অবস্থা খারাপ। ব্লাড সেলের পেছন মারা গেছে। বোন ম্যারো ড্যামেজ। বেদম মাইর খাওয়ার পর কোনোবার ঠিকমতো চিকিৎসা করা হয় নাই। ক্যান্সার না হইলে আমি অলৌকিক মানুষ হয়ে যাইতাম। মেলা সমস্যা শরীরে। এখনও মাংসের ভেতরে কামড়াচ্ছে। শরীর ভালো না। জ্বর আসবে মনে হয়। জীবনে ভালো আমি হইতে পারতাম। হইলাম না কেন জানা নাই। আমির পরিবারে বড় বাবা ছাড়া কেউ আমার মতন ছিল না। সবচাইতে বড় দ্বন্দ্ব কোথায় লাগছে জানো? আমি পাপ করতে না চাইলে দুনিয়া ছাড়তে হবে, আর বেঁচে থাকলে আমি পাপ ছাড়ব না। আমার কাছে পাপের কারণ নাই, কিন্তু খুন আবার মদের মতন। প্রথমবার জোশে এক ঢোক পিললে পরের বার নেশায় 1 বোতল লাগে। এরপর হাতের বাঁধন ছুটে গেলে আর বিবেক কাজ করে না। আর আমি তো রক্তে অভ্যস্ত খুব ছোটকালে। আমার কাছে পাপ পাপ না। আমি পাপ পুণ্য বুঝি না।